রূপগঞ্জে বহু মামলার আসামি চাকু শান্তর হত্যাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে অর্থ বাণিজ্য। নিরীহ মানুষের নাম মামলায় যুক্ত করে অর্থ আদায় এবং মামলা আপোষের নামে ৩ কোটি টাকা দাবির অভিযোগ উঠেছে মামলার বাদী শান্তের চাচা সালাউদ্দিনের বিরুদ্ধে। এতে ভুক্তভোগীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। মোহাম্মদ পারভেজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আসাদ ভুইয়া। চাকু শান্ত এবং তার বাহিনীর আতঙ্কে দিন কাটত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচল উপশহরের বাসিন্দাদের। ২৪ বছর বয়সী শান্ত সরকার তার বাহিনী দিয়ে মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি সহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সবসময় এলাকা করে রাখত অশান্ত। গণধোলাইয়ে চাকু শান্তের মৃত্যুর পর এলাকায় কিছুটা শান্তি এলেও তার হত্যা মামলায় বাণিজ্য নিয়ে ফের অশান্ত হয়ে পড়েছে পুরো এলাকা। শান্ত সরকারের চাচা এলাকার নিরীহ মানুষকে আসামি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। মিথ্যাভাবে এই সালাউদ্দিন সরকার যে মামলার বাদী, সে আমার কাছ থেকে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি সেই টাকা দিতে পারি নাই। তারপরেও আমি অনেক চেষ্টা করে কষ্ট করে 3 লাখ টাকার মতো তার হাতে দিয়েছিলাম। দেওয়ার পরে সে আমাকে বলেছিল আমাকে মামলাতে সে রাখবে না। বাট দুঃখের বিষয়, আমি মামলাতে নাই ঠিক আছে, কিন্তু আমার ছবি দিয়ে সে ব্যানার ফেস্টুন করে এলাকাতে জয়লাভ করে ফেলেছিল। চলতি বছরের 11 এপ্রিল চাঁদাবাজির সময় হিরণলাল এলাকায় চাকু শান্ত ও তার সহযোগীদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 10 দিন পর মারা যান শান্ত। এরপর তার চাচা সালাউদ্দিন সরকার শুরু করেন মামলা বাণিজ্য। চাকু শান্ত এবং শাকিল তার দলবল নিয়ে, আমার একটা বাইক ছিল, বাইক, টাকা ছিল এবং গরু ছিল, আর তারপর ঘর, এগুলো লুটপাট করে নিয়ে যায়। তো আমি আমার জীবন বাঁচানোর জন্য আমি বাসা থেকে চলে যাই। তো চলে যাওয়ার পর এগুলো নিয়ে যায় একবারে। যাওয়ার পর সালাউদ্দির কাছে বিচার চাই। তো বিচার চাওয়ার পরে সালাউদ্দি আর তার দলবল নিয়ে আর উল্টা আমাকে মারধর করে। পুলিশ সূত্রে জানা যায় চাকু শান্ত ও তার বাহিনীর বিরুদ্ধে রূপগঞ্জ ও কালীগঞ্জ থানায় চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের 15টিরও বেশি মামলা রয়েছে। চাকু শান্ত হত্যা মামলার আসামি মামুন মোল্লার বাবা বলেন, মামলায় আপোষের জন্য 3 কোটি টাকা দাবি করেন শান্তের চাচা। শান্তর চাচা ওই বাজারে দক্ষিণ পাশে বসছে আমার ছেলের সাথে আর অনেক মানুষ ছিল, 8-10 জন। হেন 3 কোটি টাকা চায় সালাউদ্দিন। আমরা 3 কোটি টাকা কেন দিব? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ভুক্তভোগী সিরজন মিয়ার স্ত্রী বলেন, চাকু শান্ত মারা যাওয়ার পর তার স্বামীকে আসামি করে 10 লাখ টাকা দাবি করলে 4 লাখ টাকা দেওয়ার পর অভিযোগ থেকে নাম কাটা হয়, কিন্তু এখন আবার নতুন করে টাকা দাবি করছে তাদের কাছে। মামলা দিছে, মামলা দেওয়ার পরে টাকা চাইতেছে, 10 লক্ষ টাকা দিতে হইবে। তখন আমি আমার স্বর্ণ বেচছি, ছাগল বেচছি, একটা গরু বেচছি, বেচে এইভাবে আমি 4 লক্ষ টাকা কাছে দিচ্ছি। দেওয়ার পরে হই থেকে এই নাম্বার আসামির নাম কাটা হয়েছে। টাকা দেওয়ার পরে ওখানে আবার হুমকি দিতেছে যে আবার টাকা না দিলে নাকি সার্চিটে নাম দিয়ে দিব। ভুক্তভোগী পাবেল মোল্লা ও জুয়েল আকন্দ বলেন, সালাউদ্দিন সরকার তাদের কাছে 10 লাখ টাকা দাবি করে। টাকা না দিলে মামলায় আসামি দেওয়ার হুমকি দেন। 10 লক্ষ টাকা চাঁদা দিবি, না হলে তাকে মামলার আসামি দিব। প্রথম এজাহারে আমার নাম নাই, দ্বিতীয় এজাহারে আমার নাম নাই, কিন্তু 3 নম্বর এজাহারে যখন আমি টাকা দিতে রাজি না হই, তখন আমারে 3 নম্বর এজাহারে আমার 17 নম্বর আসামি দিয়ে তার হত্যা মামলার আসামি করে আমাকে। হত্যা মামলার বাদী চাকু শান্তের চাচা সালাউদ্দিন সরকার মুঠোফোনে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। আমি আসলে ওরকম ভাবে বলি থেকে ভাই, এরা বিভিন্ন লোক এই পর্যন্ত 10-15 জন লোক ধরছে আপোষ মীমাংসা হওয়ার জন্য, বুঝছেন? ওরা বলছে যে না আমি আপোষ মীমাংসা হবো, তাহলে কাজ করেন না, আমার বাচ্চাদের মারছে, রাপ্পা মরছে 2 মাস পরে, আমার বোন মরছে, 3 জন মার্ডার করে দেন, আমার আপোষ আপোষ হইতে হয়, তাহলে এক একজন মরছে যে 3 কোটি করে টাকা দেন, হয়তো অর্থ দেন, আপনার মানুষ ফিরে দেন। এটা হচ্ছে না মিলার কথা। তবে পুলিশ জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের নামেই চার্জশিট দেওয়া হবে। নিরীহ মানুষকে হয়রানির কোনো সুযোগ নেই। একটা আইনানুগ পদ্ধতিতে এবং একটা সাইন্টিফিক ওয়েতে হবে। এখানে নিরীহ কোনো মানুষকে হয়রানি করার কোনো সুযোগ নেই এবং চাইলেও কেউ করতে পারবে না। তো আপনারা বিভ্রান্ত হবেন না বা প্রতারণার ফাঁদে পা দিবেন না।
একদম নিরপেক্ষভাবে তদন্ত করে যাদেরকে আমরা এই ঘটনায় সম্পৃক্ত পাবো শুধু তাদের বিরুদ্ধেই এই ঘটনায় চার্জশিট যাবে। আপনারা কারো কাছে, জনগণকে আমি বলতে চাই, কারো কাছে কোনো টাকা পয়সা বা এই জাতীয় কোনো লেনদেনের সাথে জড়িত হবেন না। আর এই জাতীয় কর্মকাণ্ডে যদি কেউ জড়িত থাকে প্রয়োজনে তার বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আসাদ ভুঁইয়া, ATN নিউজ।